হাসরের কঠিন ময়দান। এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘোষণা করবেন সমস্ত নবীরা বেগুনাহ মাসুম বিনা হিসাবে জান্নাতি। শোনা মাত্র দিছে জান্নাতের দিকে দৌড়। 1,24,000 পয়গম্বর জান্নাতের দিকে দৌড় দিয়ে যায়, দেখে জান্নাতের গেটের মধ্যে তালা খোলে না। সমস্ত নবীরা যাইয়া সেখানে ধাক্কাধাক্কি করে দরজা খোলে না। জান্নাতের দারোয়ানকে ডাক দিয়ে বলেন হযরতে আদম খাড়া, ইব্রাহিম খাড়া, নূহ আলাইহিস সালাম খাড়া, দরজা খোলে না কেন? জান্নাতের দারোয়ান ডাক দিয়া কয় ফিঙ্গার দেওয়া। কি দেওয়া? ফিঙ্গার দেওয়া। এবার সমস্ত নবীরা ডাক দিয়া কয় ফিঙ্গার দেওয়া কার? আমরাও তো নবী, আল্লাহ পাক তো নবীর ফিঙ্গার আমাদের কাছ থেকে নিয়েছেন, ফিঙ্গার দেওয়া কার? ফেরেশতা ডাক দিয়া বলেন এমন একজন নবীর ফিঙ্গার দেওয়া যিনি না হইলে তোমরাও দুনিয়ায় যাইতা না। দারোয়ানে ডাক দিয়া কয় সারাদিন ধাক্কাইতে পারেন, দরজা খুলবে না। দাঁড়ায় থাকেন। ফিঙ্গার দেওয়া যায় নবীর, সেই নবী আয়েশা যখন টাচ করবে তখন দরজা খুলবে। সব নবী খারাপ। ফেরেশতারা দৌড়ে যে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেছেন আল্লাহর হাবিব জান্নাতের গেটের মধ্যে সমস্ত নবীরা খারাপ, আপনি যাওয়ার পরে দরজা খুলবে, ভিতরে সর্বপ্রথম আপনি প্রবেশ করে জান্নাত উদ্বোধন করবেন। আপনি যাওয়ার আগে জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিব আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে, আপনি যান। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন আদম থেকে ঈসা পর্যন্ত নবী রাসূলের অপেক্ষা করে সেটা দেখার বিষয় নয়। আমি মিজানের পাল্লার গোড়ার মধ্যে দাঁড়ায় গেলাম, আমার মাদবদির একটা উম্মত যতক্ষণ হিসাব দেওয়ার বাকি থাকবে আমি নবী জান্নাতে কদম দেব না। মুসলমান নবী জান্নাতে কদম দেবে না, মিজানের পাল্লার গোড়ার মধ্যে নবী দাঁড়ায়। হাদিসে পাকে রাসূল বলেছেন যে ওইখানে দাঁড়ানো অবস্থায় একজন লোককে মানে ওজন দেওয়া হবে যেটা আমার মতো এরকম গুনাহগার। ওজনে তার মিজানের পাল্লায় নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। নেবে কোথায়? জাহান্নামে। ওই জাহান্নামের ফেরেশতা দইরা দিছে তার টান। আল্লাহর নবী ডাক দিয়া কয় এই আমার উম্মতরে কইনো, বলে মিজানের পাল্লায় ওজন দিলাম, নেকির পাল্লা হালকার, বদির পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নামী বলে ডিক্লেয়ার হয়ে গেছে, তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আমি আরেকবার দেখবো তার ওজনটা, তুমি আরেকবার ওজন দাও। মিজানের পাল্লায় দ্বিতীয়বার যখন ওজন দেওয়া হবে, নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ঠিকই ভারী হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাঁড়াও। পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরা অথবা মতান্তরে হুজুরের ডান হাতের শাহাদাত আঙ্গুলি নেকির পাল্লার মধ্যে রেখে দিবেন, দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সাথে সাথে ওই ব্যক্তির একটু আগে ছিল জাহান্নামী, এখন যাইব কই? রহমতের জান্নাতের ফেরেশতা এসে তারে যখন ধরে টান দিয়েছেন, দেওয়ার সাথে সাথে ওই লোকটি ডাক দিয়ে বলেন ফেরেশতারা দাঁড়াও, জান্নাতে যাব না। কই কি রে? দাঁড়াও, যাবো না, দেরি আছে। বলে কি ব্যাপার? বলে আমি মার কাছে গেলাম, বাপের কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, বন্ধুর কাছে গেলাম, ছেলের কাছে গেলাম, মেয়ের কাছে গেলাম, মেয়ের জামাইয়ের কাছে গেলাম, আত্মীয় স্বজন সবার কাছে গেছি, সবাই দিককে আমার দিকে দিছে দৌড়। মারে কইছি, বলে মা, মা ডাক দিয়া তুই আমার মা ডাকস কি হিসেবে? আমি তুই আমার ছেলে না। বাপের কাছে গেছি, বাপ কো তোর মতো ছেলে আমার দুনিয়াতে আসেই নয় না। বাপে পরিচয় দিল না, মা পরিচয় দিল না, বন্ধুর কাছে গেলাম, বন্ধু পরিচয় দিল না, সবার কাছে গেছি, কেউ পরিচয় দেয় নাই। আর এই লোকটা যাকে সাহায্য চাইলাম না, কিছু বুঝলাম না, কিছু জিগাইলাম না, কিছু দরখাস্ত করলাম না, এই লোকটা আমার একটা অন্তিম মুহূর্তে আইসা জাহান্নামী বলে ডিক্লার হয়ে গেছিলাম, ফেরেশতারা আমার টান দিছিল জাহান্নামে ফেলাইতে, এই মুহূর্তে আইসা আমাকে সুপারিশ কইরা এত বড় জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিল। এই লোকটার পরিচয় পাওয়ার আগে জান্নাতে যাব না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে শোনো উম্মত, তুমি আমাকে চিনো না, আমি আখেরি নবী, তোমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমাকে সুপারিশ করার জন্য এখানে দাঁড়াইছি, উম্মতের সুপারিশের জন্য। তুমি যখন জাহান্নামী বলে ডিক্লেয়ার হয়ে গেছো, তখন আমি চিন্তা ভাবনা করতে লাগলাম তোমাকে কি দিয়া সুপারিশ করা যায়। হঠাৎ করে দেখি তুমি যে দুনিয়াতে থাকতে বিভিন্ন সময়ে ব্যবসা বাণিজ্য কাজে কর্মের ফাঁকে দুরূদ ও সালাম পাঠ করেছো। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, তুমি যে বিভিন্ন সময় দুরূদ ও সালাম পাঠ করেছো, সেইগুলি আমার কাছে ফেরেশতারা এনে জমা করে রেখেছেন। আজকে তোমার নেকির পাল্লায় সেই দুরূদ ও সালামের সওয়াবটুকু দিয়ে দিলাম, নেকির পাল্লা ভারী হয়ে গেছে। যাও রে উম্মত, চিরকালের জন্য জান্নাতে চলে যাও।